ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলার পর তেহরান জানিয়েছে তারা কেবল ৫ বছরের জন্য এটি করতে সম্মত হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। এর মাঝেই আবারও সরাসরি সংলাপ বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ শুরু করেছে। আর এর প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশের বন্দরগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, খুব শিগগিরই দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারে দুই দেশ। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ইরানের সদিচ্ছার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি আরও বলেন, ইরান যদি অর্থনৈতিক সন্ত্রাসবাদে লিপ্ত হয় তবে যুক্তরাষ্ট্র এই নীতি মেনে চলবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তেহরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে মরিয়া বলে জানান ট্রাম্প। অপরপক্ষ থেকে আমাদের ফোন করা হয়েছে, তারা খুব করে একটা চুক্তি করতে চায়। মূল বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ৫ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে তারা এই প্রস্তাব দেয়। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ওই বৈঠকে ২০ বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছিল। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে দুই দেশের নেতৃত্বকে পুনরায় আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই বলে তিনি জানান। হরমুজ প্রণালীকে ঘিরে দুই দেশের উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্র ইরান সংলাপকে ঘিরে ফোনালাপ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। ফোনালাপকালে তাকাইচি বলেন, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা প্রশমন অত্যন্ত জরুরি। বিশেষ করে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এখন বৈশ্বিক প্রয়োজন। জাপান চায় যাতে যুদ্ধবিরতি নিশ্চিত হয় এবং বৈশ্বিক জ্বালানি রুট নিরাপদে থাকে। এই বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দুপক্ষই কাজ করার কথা জানিয়েছেন দুই নেতাই। হরমুজ প্রণালীতে নতুন করে এবার অবরোধ আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালীতে অবরোধের হুমকি দেন ট্রাম্প। জানান, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করতে বা বের হতে চাওয়া যে কোনো জাহাজ অবরোধের আওতায় থাকবে। যদিও গুরুত্বপূর্ণ এই নৌপথ আগে থেকেই বন্ধ রেখেছিল ইরান। হরমুজে মার্কিন অবরোধ কি ইরানকে নতুন করে চাপে ফেলবে, জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর থেকেই আলোচনায় হরমুজ প্রণালী। ইরানে হামলার জেরে তেহরান কার্যত অচল করে দেয় গুরুত্বপূর্ণ এই নৌপথ। যুদ্ধবিরতি কিংবা শান্তি আলোচনা কিছুই পারেনি পথটা সচল করতে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা অবরোধ আরোপ করলেন হরমুজ প্রণালীতে। নিজে ট্রুথ সোশ্যালে জানালেন, হরমুজ দিয়ে চলাচল করা জাহাজ ঠেকাতে কাজ করবে মার্কিন নৌবাহিনী। ট্রাম্পের আরোপিত এ অবরোধ বিভ্রান্তির জন্ম দিয়েছে। আসলে প্রণালীটি পুরোপুরি বন্ধ নয়। ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ পর্যন্ত টোল নিয়ে কিছু তেল ট্যাঙ্কার যেতে দিচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান নিজের তেল রপ্তানি চালু রেখেছে। মার্চে যুদ্ধকালীন ইরান দিনে অন্তত
18,50,000 ব্যারেল তেল রপ্তানি করেছে, যা আগের 3 মাসের চেয়ে প্রায় 1 লাখ ব্যারেল বেশি। United States military began. তবে কি ট্রাম্প চাইছেন ইরানের এই তেলের বাজার ঠেকাতে? বিশ্লেষকদের মতে মার্কিন নৌ অবরোধ ইরানের তেল রপ্তানিকে হুমকির মুখে ফেলবে, যা ইরান সরকারের অর্থায়নে বড় আঘাত হানবে। এতে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার ঝুঁকিও রয়েছে। এতদিন মার্কিন নৌবাহিনী ইরানের তেলবাহী জাহাজ যেতে দিয়েছে, এমনকি গেল মার্চে যুক্তরাষ্ট্র 1 মাসের জন্য ইরানের তেলের উপর নিষেধাজ্ঞাও তুলে নিয়েছিল, যাতে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফেরে। ইরানের তেলের বড় গ্রাহক চীন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সেই তেল পশ্চিমা দেশগুলো কিনতে পেরেছিল। ট্রাম্প প্রশাসন এতদিন নানাভাবে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। বৈশ্বিক জরুরি তেল মজুত ছাড়া হয়েছে এবং রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞাও সরানো হয়েছে। শেষমেশ শান্তি আলোচনায় হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়ার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। তবে তাতেও কাজ না হওয়ায় এখন চরমপন্থা অবলম্বন করছে ওয়াশিংটন। বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম আরও বাড়ানোর ঝুঁকি নিয়ে হলেও ইরানকে আরও চাপে ফেলতে চাইছেন ট্রাম্প। মূলত সে কারণেই এখন হরমুজ অবরোধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১। যে কোনো চাপে ব্রিটেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না। একই সঙ্গে হরমুজ প্রণালী অবরোধে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্টারমার বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত এবং সম্পূর্ণ সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে যুক্তরাজ্য সবটুকু প্রচেষ্টায় এই লক্ষ্যে নিয়োজিত করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ব্রিটেনের মাইন্ড সুইপিং সক্ষমতা রয়েছে, তবে এটি ব্যবহার করা হবে কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধকে অবৈধ এবং জলদস্যুতার শামিল বলে আখ্যা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এর বরাতে বলা হয়, পারস্য উপসাগর ও ওমান সাগরের বন্দরগুলো সবার জন্য নয়তো কারো জন্য নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে খুব শিগগিরই একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ম্যাক্রো বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই এমনটি সম্মেলনের আয়োজন করা হবে, যার লক্ষ্য হবে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনা। ম্যাক্রো আরও জানান, এই সম্মেলন সেসব দেশে অংশ নেবে যারা একটি শান্তিপূর্ণ বহুজাতিক মিশনে কার্যকর অবদান রাখতে পারে। ম্যাক্রোর ভাষ্য অনুযায়ী এই মিশনটি হবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং চলমান সংঘাতে জড়িত পক্ষগুলোর বাইরে থেকে পরিচালিত হবে। তিনি আরও যোগ করেন, পরিস্থিতি অনুকূলে এলেই এই মিশন দ্রুত মোতায়েন করা হবে। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই প্রণালীর মাধ্যমে সম্পন্ন হয়। হরমুজ প্রণালীতে ইরানের বন্দর অবরোধের যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। ওয়াশিংটনের এই হুমকিকে অবৈধ আখ্যা দিয়ে একে দস্যুতার শামিল বলে অভিহিত করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে তেহরান। শত্রুপক্ষ সংশ্লিষ্ট কোনো জাহাজকে ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করতে দেওয়া হবে না। এছাড়া উপসাগরীয় অন্যান্য দেশগুলোর উদ্দেশ্যে সতর্কবার্তায় ইরানের সেনাবাহিনী বলছে, এই অঞ্চলের বন্দরগুলোর নিরাপত্তা সবার জন্য। যদি ইরানের বন্দরগুলোকে যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু করে, তাহলে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করে ইরান। ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের উপর অবরোধ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নাবিকদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় এই হুমকি দিয়েছে। সেন্টকমের বার্তায় বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধের আওতায় থাকা এলাকায় প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে তা মাঝপথেই আটক, পথ পরিবর্তন কিংবা জব্দ করা হতে পারে। সংশ্লিষ্ট জাহাজটি কোনো দেশের পতাকাবাহী, সেটি এখনও বিবেচনা করা হবে না। এতে আরও বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশের যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজগুলো চলাচলে কোনো বাধা দেবে না মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ থেকে ইরানের সব বন্দর ও হরমুজ প্রণালী অবরোধ করার সময় ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল 10টায়, বাংলাদেশ সময় আজ রাত 8টা মার্কিন বাহিনীর অবরোধ শুরু হওয়ার কথা। তার আগে এই হুমকি দিল মার্কিন বাহিনী।
লেবাননের সাথে ইসরায়েলের শান্তি আলোচনা হতে যাচ্ছে মঙ্গলবার। যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতের মধ্যে এই আলোচনা হবার কথা রয়েছে। দীর্ঘদিনের সংঘাতের মাঝে এবার কূটনৈতিক পথে নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে দেশ দুটি। তবে পাকিস্তানের যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় আলোচনা কতটা সফল হবে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের মাঝে এবার কূটনৈতিক পথে নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হতে যাচ্ছে দুদেশের মধ্যে ঐতিহাসিক আলোচনা। তবে এই আলোচনার আগেই মার্চের শেষ দিক থেকে দক্ষিণ লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লিতানি নদীর ওপর গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ লেবাননের লিতানি নদী পর্যন্ত পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় তাদের বাহিনী। এর অংশ হিসেবে সীমান্তবর্তী ঘরবাড়ি ধ্বংস এবং সেতুগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। অভিযান শেষে আমাদের বাহিনী লেবাননের ভেতর একটি নিরাপত্তা অঞ্চল গড়ে তুলবে এবং লিতানি নদী পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখবে। এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই পদক্ষেপকে লেবাননের অস্তিত্বের জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে। তারা জানায়, দক্ষিণ লেবানন দখল করলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। ক্রমাগত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে টায়ার সহ দক্ষিণের বিভিন্ন শহর। বাড়িঘর, দোকানপাট ধ্বংস হয়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে বলে জানায় জাতিসংঘ। অনেকে আশ্রয় নিয়েছেন স্কুল ও অস্থায়ী শিবিরে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ফ্রান্স সহ বিভিন্ন দেশ পরিস্থিতিকে সংকটজনক বলে সতর্ক করেছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতিহাসে বিরল। গত মাসে লেবানন সরাসরি শান্তি আলোচনা শুরু করার জন্য বেশ কয়েকবার আমাদের সাথে যোগাযোগ করেছে। আমি এতে অনুমোদন দিয়েছি, তবে দুটি শর্তে। আমরা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাই এবং আমরা একটি সত্যিকারের শান্তি চুক্তি চাই যা দীর্ঘস্থায়ী হবে। তবে যুদ্ধক্ষেত্রে গোলাগুলি থামেনি এখনো। সীমান্তে চলছে পাল্টাপাল্টি হামলা। এই অবস্থায় আসন্ন আলোচনায় সত্যিই শান্তির পথ খুলে দেবে নাকি সংঘাত আরও বাড়বে, সেটাই এখন বড় প্রশ্ন। আরাফাত ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। এর ধাক্কা পৌঁছে যাচ্ছে বিশ্বের কোটি মানুষের জীবনে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাবে নতুন করে চরম দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে ৩২ মিলিয়নেরও বেশি মানুষ, বলছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, বিশ্ব এখন একসঙ্গে 3টি বড় সংকটের মুখে: জ্বালানির দাম বৃদ্ধি, খাদ্য সংকট এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। ইরান যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক প্রভাবে বিশ্বজুড়ে ৩,২০ লাখেরও বেশি মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছে। একটি ভঙ্গুর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে যখন অনিশ্চয়তা কাটছে না, ঠিক তখনই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্ব এখন জ্বালানি, খাদ্য এবং মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি এই 3 ধাক্কার মুখোমুখি। বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী ও সংস্থাটির প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু বলেন, যুদ্ধ থামলেও ক্ষতিকর প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। UNDPর এই প্রতিবেদন প্রকাশের সময় ওয়াশিংটনে IMF এর বসন্তকালীন বৈঠকে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। সংস্থাটি বলছে, অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করতে একটি বৈশ্বিক পদক্ষেপ প্রয়োজন। সংস্থাটি যুদ্ধের 3টি সম্ভাব্য চিত্র বিশ্লেষণ করে দেখেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে, অর্থাৎ যদি তেল ও গ্যাস উৎপাদনে 6 সপ্তাহ বড় ধরনের বিঘ্ন ঘটে এবং পরের 8 মাস ধরে উচ্চ মূল্যের প্রভাব বজায় থাকে, তাহলে বিশ্বজুড়ে প্রায় 3,25 লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়বেন। প্রতিবেদনটি তৈরিতে বিশ্ব ব্যাংকের নির্ধারিত আপার মিডল ইনকাম বা উচ্চ মধ্যম আয়ের দারিদ্র্যসীমা অনুসরণ করা হয়েছে। আন্তর্জাতিক এই মানদণ্ড অনুযায়ী যাদের দৈনিক আয় $8 কম, তাদের এই সীমায় অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বজুড়ে দারিদ্র্য বৃদ্ধির এই হারের অর্ধেকই দেখা যাবে জ্বালানি আমদানিকারক 37টি দেশে। এর মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চল,
আফ্রিকা, এশিয়া এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি সংকটে পড়বে। নাহিদা রিন্থি, ৭১। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।